উচ্চ বেতনে চাকুরির প্রলোভনে মালয়েশিয়া নিয়ে নির্যাতনের অভিযোগে মামলা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি প্রদানের কথা বলে আটকে রেখে নির্যাতন ও প্রতারণার অভিযোগ তুলে শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের আরশাদ আলীর ছেলে আল আমিনের বিরুদ্ধে আদালতে মানব পাচার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের সাজিবুর রহমান নামে এক ভুক্তভোগী। অভিযোগ সূত্র ও ভুক্তভোগী যুবক সাজিবুরের সাথে কথা বললে তিনি জানান, প্রতারক আল আমিন মালয়েশিয়া নিয়ে উচ্চ বেতনে চাকুরি দিবে বলে আমার কাছ থেকে 4,65,000 টাকা নিয়ে গত 30 জুলাই 2023 তারিখে আমাকে মালয়েশিয়ায় নিয়ে দালাল চক্রের কাছে বিক্রি করে দিলে। তারা আমাকে সহ আরও 21 জনকে একটি কক্ষে 3 মাস আটকে রেখে অমানসিক নির্যাতন করে ও আরও 1 লক্ষ টাকা না দিলে হত্যার হুমকি দেয়। পরে মালয়েশিয়া প্রবাসী বজলু নামে এক ব্যক্তির সহায়তা দেশে ফিরে আসি। দালাল আল আমিনের কাজই হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা। সে কুঠারাকান্দা গ্রামের প্রায় 20 থেকে 30 জন লোকের সাথে এমন প্রতারণা করেছে। ওই গ্রামের আরেক বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য বারেক জানান, আল আমিন তার মেয়ের জামাইয়ের সাথেও এমন প্রতারণা করেছে। এখন সব হারিয়ে তার মেয়ের পরিবার নিঃস্ব হয়ে গেছে। কোনো কিছু বললেই হুমকি ধামকি প্রদান করে। কুঠুরাকান্দা গ্রামের করিমের সাথে কথা বললে তিনি বলেন, আল আমিন এদেশ থেকে লোক নিয়ে মালয়েশিয়ায় পাসপোর্ট জব্দ করে তার নিকট রেখে শ্রমিকদের বেতন হাতিয়ে নেয়। আল আমিন এই প্রতারণার কাজ করে অঢেল সম্পত্তির মালিক হয়েছে। আগে টিনের চালা ঘরে থাকলেও এখন দ্বিতল বিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করেছে। বিদেশে শ্রমিক নিয়ে উচ্চ বেতনে চাকরির কথা বলে প্রতারণা করাই তার কাজ। বলায়েরচর ইউনিয়নের জঙ্গলদি গ্রামের নাপিতের কাজ করেন হাসু মিয়া। তার সাথেও প্রতারণা করেছে আল আমিন, এমন অভিযোগ হাসু মিয়ার। তিনিও 4,65,000 টাকা দিয়ে মালয়েশিয়া যান। সেলুন দিয়ে দিবে বলে নিয়ে গেলেও তাকেও আটকে রেখে নির্মাণ শ্রমিকের কাজ করান বলে অভিযোগ করেন হাসু মিয়া। পরে বাড়ি থেকে টাকা নিয়ে দেশে ফিরে আসেন।